পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের অন্তর্গত পাইটা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট সুন্দরপুরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন বহু সংখ্যক কর্মী সমর্থক। এদিন প্রায় ৯০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বলে জানালেন রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা। মাস্টারমশাই অসিত ধাওরের নেতৃত্বে এদিন এই ৯০টি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন বলে জানা যায়। এই অসিত ধাওরে বিজেপির সম্পাদক ছিলেন। ওই এলাকার যারা বিজেপির সভাপতি সহ বিভিন্ন পদে ছিল তাদের সবাইকে নিয়ে তিনি আজ তৃণমূলে যোগদান করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে সামনে রেখে এবারে লোকসভা ভোটে লড়েছিল তৃণমূলের নেতাকর্মীরা। বিপুল ভোটে জয়লাভ করছে ঘাসফুল শিবির। এমনকি রায়না ২ নম্বর ব্লকে ১৪,০০০ ভোট ও তৃণমূল লিড দিয়েছে। তৃণমূলের উন্নয়নের সঙ্গে কাজ করতে ইচ্ছে প্রকাশ করে, তাই আজ ৯০টি পরিবার তৃণমূলে যোগদান করলেন বলে জানিয়েছেন রায়না ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ কলিমউদ্দিন বা বাপ্পা। আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, প্রাক্তন প্রধান ব্লকের অন্যতম নেতা সাহেব আলী খান, উচালন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনিসুর রহমান খান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্যা, পাইটা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান নূরজাহান বেগম, উপপ্রধান রামচন্দ্র পাল থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থক বৃন্দ। যোগদান করবে মানুষ কি কারণে যোগদান করলেন ভোটের পর? দেখুন, সদ্য আমরা ২০২৪ সালে আমাদের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন পার করে এসেছি। রায়না ২ নম্বর ব্লকে আমরা ১৪,৫০০ ভোটে কিন্তু লিড হয়েছে, ব্যাপক হারে লিড হয়েছে। কাজেই মানুষ এবং তাছাড়া সার্বিকভাবে দেখতে গেলে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, চারিদিকে কিন্তু সবুজ আবির কিন্তু উঠছে। কাজেই যারা বিজেপিতে ছিল, যারা বিজেপি এতদিন ধরে বিজেপি করেছে, তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং উন্নয়নের সাপেক্ষে তারা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য আজকে আমাদের রায়না ২ নম্বর ব্লকের আমাদের পাইটা ১ নম্বর জিপির ছোট সুন্দরপুরে মোট ৯০টা পরিবার আজকে কিন্তু আমাদের বিজেপি ছেড়ে তৃণমূলে কিন্তু আমাদের সাথে যোগদান করলো। কোথায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন? আজকে আমাদের রায়না ২ নম্বর ব্লকের অধীনে আজকে পাইটা ১ নম্বর অঞ্চলের সুন্দরপুর, ছোট সুন্দরপুর গ্রামে আজকে আমাদের প্রায় ৯০টা পরিবার আমাদের মাস্টারমশাই অসিত ধাওরের নেতৃত্বে, তিনি বিজেপি সম্পাদক ছিলেন এবং যারা বিজেপি সদস্য এখানে ছিল সভাপতি থেকে আরম্ভ করে সকলেই আজকে মমতা ব্যানার্জিকে উন্নয়নের ধারাকে অব্যাহত যে আছে সেই উন্নয়নকে সামনে রেখে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে ইচ্ছা প্রকাশ করে আমাদের দলে আজকে জয়েন করেছে আজকে ছোট সুন্দরপুর গ্রামে। এরা কারা ছিল বিজেপির? এরা বিজেপির এখানকার সম্পাদক ছিল, কেউ সভাপতি ছিল এবং হচ্ছে আপনার বিজেপির যারা এখানকার সদস্য যারা ছিল তারা আজকে এখানে আমাদের সঙ্গে জয়েন করলেন। না, পঞ্চায়েত সদস্য নয়, যারা বুথের যারা বুথ কমিটির সদস্য, যারা পার্টি সাংগঠনিক সদস্য যারা, তারা সকলে প্রায় ৯০টা পরিবার। আপনারা তাদের কাছ থেকে, তারা তো আপনাদের সামনেই বলেছেন, ৯০টা পরিবার আজকে আমাদের ছোট সুন্দরপুরে জয়েন করলো। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় রায়না বিধানসভার বিধায়িকা মাননীয় শম্পা ধারা মহাশয়া, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, উপস্থিত আমার প্রাক্তন প্রধান এবং আমাদের ব্লকের অন্যতম নেতা যুব লিডার আমাদের সাহেব আলী খান মহাশয়, আমাদের আনিসুর রহমান খান, আমাদের বাকি ৮টা জিপির প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, মেম্বার সকলেই আমাদের এখানে উপস্থিত ছিল। বিজেপি কোন পদে ছিলেন? সম্পাদক পদে ছিলাম তখন গ্রামের। আজকে তৃণমূলে যোগদান করলেন, কি কারণে করলেন? আমরা বঞ্চনার শিকার হয়েছি, বঞ্চিত হয়েছি। আর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, আমাদের গ্রামের মানুষগুলোকে উন্নয়ন দিতে, গ্রামের মানুষগুলোকে যাতে সরকারি সাহায্য সহযোগিতার আওতার মধ্যে তারা পড়ে, গরিব নিরন্ন মানুষ, তাদের অবদান আমরা এই একই ছাতার তলায় এসেছি। তাদেরকে আমরা সুন্দরভাবে পরিষেবা দেওয়ার জন্য, উন্নয়ন করার জন্য, গ্রাম উন্নয়ন করার জন্য তাদেরকে আমরা এই ছাতার তলায় এনেছি। আগামী দিনে তৃণমূলের সঙ্গে পথ চলবেন নাকি? আগামী দিনে আমাদের শপথ এটাই, আমরা তৃণমূল কংগ্রেসের সাথেই পথ চলবো এবং আজকে সেই শপথ আমরা নিচ্ছি, অঙ্গীকারও করেছি। আপনার নাম? অসিত ধাওরে। আপনি কি পদে ছিলেন? আমি এখানকার তখন সম্পাদক পদে ছিলাম। এখন আমাদের গ্রামের মাস্টারমশাই উনি, ওনার কথাতেই আমরা তৃণমূল কংগ্রেসে এক কথায় আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। শুধু মাস্টারমশাইয়ের অনুপ্রেরণায়। মাস্টারমশাই আমাদেরকে দিন রাত পরিশ্রম করেছেন এই একটা সপ্তাহ, মানে মাস্টারমশাইয়ের অক্লান্ত পরিশ্রমের। মাস্টারমশাইকে বিশ্বাস করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করলেন? অবশ্যই মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছি, কিন্তু মাস্টারমশাই আমাদের পথ দেখিয়েছেন, দিশা দেখিয়েছেন এবং আমাদের গ্রামটা অতি গরিব এলাকা, এই শুধু কিছুই করছিল। আমাদের মাস্টারমশাই একমাত্র সরকারি চাকুরিজীবী, বাকি সব ক্ষেত মজুর এবং ভাগ চাষি সব মধ্যে পড়ে। আপনারা গোপাল মালিক
গ্রামের বাসিন্দা, আমি কোনো পদে নেই, আমি হ্যাঁ আমি স্যারের সঙ্গে যোগ দিয়েছি। রায়না থেকে বলরাম সাহার রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।